আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব। সবাই বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। সবাই বলি আল্লাহ আমার রব। জোরে জোরে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, হে রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? আমাদের রবকে জোরে আওয়াজ দিয়ে বলেন রবকে। প্রশংসা করতে হবে কার? আমরা দুনিয়াতে সবাই সফল কাম হইতে চাই কিনা? সফল কাম হইতে চাই কিনা? বলেন বলেন। দুনিয়াতে সবাই সফল কাম হইতে চায়। আরে দোস্ত, ও যুবক, সফল কাম হইতে চাই বলে তো দেখেন না, যার যত টাকা সে চায় আরো টাকা হোক। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা যে লাখপতি, সে চায় আমি কিভাবে কোটিপতি হব। ঠিক কিনা বলেন? যার একতলা বিল্ডিং আছে ও চাই কিভাবে আমি আরেকতলা করব। আমাকে মনে করে পাঁচতলা বিল্ডিং করতে পারলেই মনে হয় আমি সফল। এই জন্যই তো একতলা বিল্ডিং করার পরও রড খাড়া করে রাখে। কথা বলেন, আরো জোরে বলেন। যার দুইতলা বিল্ডিং, এ চিন্তা করে আমি পাঁচতলা বিল্ডিং এর মালিক হইতে পারলেই মনে হয় সফল। এই জন্য রড খাড়া করে রাখে। যার 10 তলা আছে সেও খাড়া করে রাখে। কারণ দুনিয়ার সমস্ত মানুষগুলা সফলতা চায়, সফল কাম হইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সফলতা, এই সফল কাম কিভাবে আমরা হব, দুনিয়াতেও এবং আখিরাতেও আমরা কিভাবে সফল কাম হব, এই জন্য আল্লাহ তাআলা এইটাই কথাটা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি দুনিয়াতে কিভাবে সফল কাম হবা, আখিরাতে কিভাবে সফল কাম হবা, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য কিভাবে সফলতা হতে হয়, কিভাবে সফল হতে চাই আমরা সবাই, কিন্তু সফলতা আসলেই কোন জিনিসের মধ্যে আছে, কোন জিনিস মানার মধ্যে সফলতা আছে, এগুলা শুনে তারপরে আমরা বাড়ি যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে জোরে আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আমার ভাই বাবাজিরা, কোরআন থেকে কথা বলার আগে কোরআন সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন জানার দরকার আছে না নাই? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, পৃথিবীর একমাত্র ধর্মীয় গ্রন্থ হলো কোরআন। যেই ধর্মীয় গ্রন্থ, মনোযোগ আছে তো যুবক ভাইরা? আলহামদুলিল্লাহ, আপনারা মেজরিটি পার্সেন্ট এখানে যারা আছেন অধিকাংশ দেখছি শিক্ষিত মানুষ। শহর অঞ্চলের মানুষ তো খুলনার পাশেই, খুলনার প্রাণ কেন্দ্র এই খালিশপুরের মুসলমানেরা দেখছি অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমার আলোচনাগুলো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনবেন। ইনশাল্লাহ আশা করা যায় কিছু মেসেজ, কিছু আমলের কথা বাড়িতে নেওয়া যাবে। এই জন্য খালেস নিয়াতে খরগোশের মতো কান খাড়া করে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাবাজিরা রাজি আছেন? পৃথিবীর একমাত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন। যেই আল কোরআন নিজে নিজের পরিচয় দিতে পারে, দুনিয়ার অন্য কোনো মানুষের সাহায্য লাগে না। বলেন সুবহানাল্লাহ। আর কোন ধর্মীয় গ্রন্থ
পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ নিজেই পরিচয় দিতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন নিজেই আল্লাহর কোরআন তার পরিচয় দিতে পারে। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে পরিচয় দিতে পারে, একটু শুনান তো দেখি কেমনে পরিচয় দেয়। কি শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাবা, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি একটু বলো তো তোমার নাম কি, কোরআন বলতে পারবে? খালিশপুরের মুসলমান আওয়াজ দেন, কি মনে হয় বলতে পারবে? আপনি যদি প্রশ্ন করেন কোরআনকে, ও কোরআন তোমার নাম কি একটু বলো, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের মধ্যে দিয়া দিছেন, কোরআন আমাদেরকে শোনা দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন আমাদেরকে বলবে আমার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, এবার তুমি কোরআন একটু পরিচয় দাও, তুমি কোরআন আসছো কোথা থেকে আসছো, দরকার আছে না নাই? সাধারণত আমাদের দুনিয়ার কি নিয়ম, আপনারা শহর অঞ্চলে মানুষ, আপনারা বুঝবেন, অনলাইনে অর্ডার করলে ডেলিভারি ম্যান আসে না, পণ্য নিয়ে আসে না, তো আমরা জিজ্ঞাসা করি যে ভাই আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি, কে পাঠিয়েছে, হ্যাঁ কার পক্ষ থেকে আসছে, জিজ্ঞাসা করি কিনা? কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার নাম কি, কোরআন বলল কোরআন মাজিদ। এরপরে আবার কোরআনকে প্রশ্ন করব, ও কোরআন বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, এবার তুমি বলো তুমি আসছো কোথা থেকে। কোরআন আমাদেরকে বেসাক্কা জবাব দিবে, কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। এরপরে আবার কোরআনকে প্রশ্ন করবো, এটাও বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, এবার কোরআন তুমি বলো তোমাকে কে পাঠিয়েছে, কার পক্ষ থেকে তুমি কোরআন এসেছো। তো কোরআন আমাদেরকে বেসাক্কা জবাব দিবে। কোরআন কি বলে দেখেন শুনেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন এটাও বুঝলাম, এবার আপনি জবাব দেন, কোরআন বলেন ও কোরআন আপনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন, আপনাকে কে নিয়ে এসেছে জানার দরকার আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলাম কে নিয়ে এসেছে, কোরআন বলবে নাজ্জালা বিহি আলা রূহুল আমিন। আল্লাহু আকবার। রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আমাকে নিয়ে এসেছে। আমরা যদি কোরআনকে এবার প্রশ্ন করি, কোরআন তুমি তো জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে এসেছো, তুমি যে নাজিল হইছো কার উপরে নাজিল হইছো? কোরআন আমাদেরকে জবাব দিবে নাজ্জালা আলা বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআনকে যদি এবার প্রশ্ন করি, কোরআন তুমি যেই মাসে নাজিল হয়েছো ওই মাসটার নাম কি আমাদেরকে একটু বলো। তো কোরআন খুললেই আপনি দেখবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। বুঝলাম কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। কোন মাসে জোরে বলেন? সামনে কোন মাস? আরো জোরে। সামনে রমজান মাস আসতেছে। অনেক যুবক আছে যারা রোজা থাকবে না, দিনের বেলায় তারা পানাহার করবে, সিগারেট নিয়া সিগারেট খাবে, চার দোকানে বসে বসে আড্ডা দিবে, চা পান করবে, রোজাদারদেরকে কষ্ট দিবে। এমন যুবক আমাদের বাংলার জমিনে আছে না নাই? খালিশপুরে নাই? আছে আছে। খালিশপুরে এমন যুবক নাই, খুলনা শহরেও নাই। আছে আছে বাবা, আছে আছে মানে আছে বিশাল। আমাদের দেশের একটা সিস্টেম আছে, 12 মাস
আমাদের দেশের মা বোনেরা পর্দা না করলেও ঠিকই দেখবেন রমজান মাসে চার দোকানগুলা ঠিকই পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? চার দোকানগুলো সুন্দর করে পর্দা দিয়া ঢাইকা দেয়, আর ভিতরে বৈশা বৈশা আছে না নাই? আছে, তাহলে আসতে বলেন কেন? জোরে বলেন আছে না নাই? এই জন্য যুবকরা মাদক থেকে, মদ থেকে, ইয়াবা থেকে, গাঁজা থেকে আরো যত যা নেশা দ্রব্য আছে, মাদক দ্রব্য আছে, এইগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। কোরআনকে মনে আছে তো? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো? তো কোরআন কি বলছে? জোরে আওয়াজ দিয়ে বল। আপনারা যে বুঝতেছেন না, বুঝতেছেন না, আমি কিভাবে বুঝবো আওয়াজ না দিলে? কোন মাসে? এবার কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন এটাও বুঝলাম রমজান মাসে তুমি নাজিল হয়েছো। তুমি দিনে নাজিল হইছো না রাতে নাজিল হইছো জানার দরকার আছে না? আল্লাহ তাআলার কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানা দিয়েছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা মুবারক রাতে, লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, এ কোরআন যদি আপনি পড়েন, এ কোরআন যদি আপনি মানেন, এ কোরআনকে যদি আপনি, এ কোরআনের প্রত্যেকটা আইনকে যদি বাস্তব জীবনে প্রত্যেকটা জায়গায় জায়গায়, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি এ কোরআনকে মানা যায়, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে, এই দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে, এই দেশের মধ্যে জান্নাতি হাওয়া বইবে, এই দেশের আসমানে, এই দেশের আকাশের মধ্যে কালেমার পতাকা পথ করে উঠবে। সেদিন আর বেশি দূরে নাই। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? সকল সমস্যার সমাধান আছে না কোরআনে? আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো, রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। আর দেরি নয়, চলেন এবার সোজা ডাইরেক্ট আমরা ভূমিকা লম্বা না করে সোজা আলোচনার মধ্যে চলে যাই। আমার বাবাজিরা, আলোচনা যেখান থেকে শুরু হবে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়া শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যেই সূরাটা নিয়ে আলোচনা করব, ভালো করে মনে রাখতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা আমার মাহফিলে, আপনারা দেখে থাকবেন ইউটিউবে, আমার প্রত্যেকটা মাহফিলের শেষে আমি প্রশ্ন উত্তর পর্ব করি। 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে
যে যতটুকু সময় আমি আলোচনা করলাম, এই আলোচনার ভিতর থেকে শ্রোতারা, আপনারা তো আমার ছাত্র, কি বলেন ঠিক কিনা? আমার বাবার বয়সী লোক এখানে অনেক আছেন, দাড়ি পাকা মুরব্বী, তারপরও আপনি একজন আলেমের সামনে বসেছেন, কোরআনের মজলিসে বসেছেন, আপনি কোরআনের ছাত্র, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বয়ানের শেষে 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে আমি আপনাদের কাছে কোশ্চেন করব, প্রশ্ন করব, দেখি আপনারা যদি উত্তর দিতে পারেন আমি পুরস্কৃত করব। রাজি আছেন? গভীর মনোযোগ আছে তো? আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা করব, মুমিনের সফল কাম। প্রথমে মনে আছে তো বলছিলাম যে আমরা সবাই সফলতা চাই, কিন্তু সফলতা কোথায় আছে, কিভাবে পাবো, কি মানলে সফলতা আসে, এইটা আমরা আজকে জানবো। জেনে ইনশাআল্লাহ বাড়িতে যাব, মাহফিলে শেষ পর্যন্ত থাকব। আজকে আমরা যেই সূরা থেকে আলোচনা করব, এই সূরাটা হলো পবিত্র কোরআনুল কারীমের যে 114টা সূরা আছে, এই 114টা সূরার মধ্যে 23 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? জোরে 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 জোরে, 23 নাম্বার সূরা। সূরার নাম কি? সূরার নাম হলো আল মুমিনুন। সূরার নাম কি বলেন? জোরে বলেন, কি নাম কি? আল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 118টি আয়াত রেখেছেন। কয়টি? জোরে বলতে হবে, কয়টি? 118টি আয়াত আল্লাহ তাআলা এই সূরায় রেখেছেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? জোরে বলেন, কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। তাহলে আমি আবার একটু আপনাদেরকে প্রথম থেকে কোশ্চেন করি। আজকে আমরা যেই সূরা নিয়ে আলোচনা শুনবো, যেই সূরা থেকে, ওই সূরাটার নাম কি? সূরাতু আল মুমিনুন ওয়া সূরাতুল মুমিনুন। এরপরে আসেন আমরা যেই সূরা সূরাতুল মুমিনুন থেকে আলোচনা শুনবো, এই সূরাটা কুরআনুল কারীমের কত নাম্বার সূরা? আরো জোরে বলেন। হ্যাঁ, 23 নাম্বার সূরা। এই সূরাটা আছে কুরআনুল কারীমের 18 নাম্বার পারার শুরুতে। কত নাম্বার পারার শুরুতে? 18 নাম্বার পারার শুরুতে। এই কুরআনুল কারীমের এই সূরায়, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা কতটি আয়াত দিয়েছেন? জোরে বলেন। পরীক্ষা তো এখনই, বয়ানের শেষে জিজ্ঞাসা করলে তো পারবেন না, এখনই দেখতে পারতেছেন না। 100। এই সূরাটি কোথায় নাজিল হয়েছিল? জোরে বলেন বাবা, কোথায়? মক্কায়। আল্লাহু আকবার। মুরব্বীরাও চিল্লায় বলতেছে মক্কায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা আর মদিনা, কাবা ঘর আর রাসূলের রওজা, এই শাচককে দেখবার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, সূরাতুল মুমিনুন বা সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা প্রথম 10 আয়াতের মধ্যে, প্রথম কয় আয়াতের মধ্যে? প্রথম 10 আয়াতের মধ্যে মুমিনদের জন্য 7টি গুণ বর্ণনা করেছেন। কয়টি? আরো জোরে, আরো জোরে। যুবকরা ওঠে, জোর দিতে চায় না, অথচ এরা আবার যদি মিছিলে যায়, কোনো পাতি নেতার মিছিলে যায়, দেখবেন গলা ফাটায় ফেলছে, কিন্তু আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে এসে এরা জোর দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? জোর এখানে দাও, গলার আওয়াজ ক্ষয় করো তো কোরআনের জন্য করো, কালকে কিয়ামতের ময়দানে এটাই নাজাতের উসিলাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যেই নেতার পিছনে দৌড়াইতেছ, যেই নেতার পিছনে স্লোগান দিচ্ছ, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, ভক্ত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন? এগুলো সব ভুয়া স্লোগান। স্লোগান তো হবে কোরআনের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আজকে নেতার পিছনে দৌড়াইতেছেন, যখন অ্যাটাক শুরু হয়ে যাবে বিরোধী দলের, দেখবেন আপনার নেতা নাই, নেতা আপনাকে সামনে ঠেলে দিয়ে নেতা পালাইছে। ঠিক কিনা জোরে বলেন? কি পালাইছে না? জোরে কয় না, পালাইছে না? চিন্তা করেন, একটা দেশের প্রধানমন্ত্রী সে কিভাবে এতগুলা মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, নেতা, খেতা, পাতি নেতা, এদেরকে থুইয়া নিজেই পালাইছে একা। তাহলে এরা দুনিয়ার সব থেকে বড় স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? পালাইছে তো কি, দুপুরের খাওয়ার টাইমটাও পায় নাই। ঠিক কিনা জোরে কয় না? এই খুলনার মুসলমান
খালিশপুরের মুসলমান আওয়াজ দিয়া কথা বলবেন। কারোর ভয় করার, কাউকে দেখে শুনে কথা বলার টাইম আমাদের নাই, ঠিক কিনা বলেন? এ জমিন ফয়জুল করিমের জমিন, এ জমিন মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনার জমিন। এ জমিনে আর ভয় করে কথা বলা যাবে না, কারণ আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ চাই, আমরা ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখন আবার কিছু এক স্বৈরাচার তো পালাইছে, এক জালেম তো পালাইছে, গেছে গা ইন্ডিয়া দাদার কাছে। কিন্তু এখন আবার নতুন করে কিছু স্বৈরাচার যারা আছে বর্তমান, এদের থেকে বের হচ্ছে, আছে না নাই বলেন? গত বছর আমার কয়েকটা মাহফিলে আমি আলোচনা করতে পারি নাই, বাধা দিয়েছে। এবছর আল্লাহর রহমতে এখনো বাধা দেয় নাই, তবে এবছর একটা নিয়াত করেছি। কি নিয়াত বলেন? জিজ্ঞাসা করেন কি নিয়াত? এবছর একটা নিয়াত করেছি, যেই কোরআনগারের বাচ্চা কোরআনের স্টেজে বসে কথা বলবে, কোন আলেমকে বাধা দিবে, কোন আলেমকে বেইজ্জতি করবে, জায়গায় স্টেজের পরে জুতা পিটা করে স্টেজ থেকে নামাই দিব। কথা বলেন ঠিক কিনা? এদেশে হুজুররা, আলেম ওলামারা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, এটা কোরআনের বাংলাদেশ। এদেশে ইসলাম ছিল, এদেশে ইসলাম আছে, এদেশে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আসেন আমরা আলোচনায় যাই। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের এই 10টা আয়াতের মধ্যে মুমিনদের সফলতার চাবিকাঠি দিয়েছেন 7টা। কয়টা? জোরে বলেন। সবাই হাত দিয়ে দেখান, সবাই হাত দিয়ে দেখান। কয়টা? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 7টা। 1 নম্বর গুণ হলো, মনোযোগ আছে তো? কান খাড়া করতে হবে খরগোশের কানের মতো। আমার বাবাজিরা, 1 নম্বর গুণ হলো মুমিনদের হবে, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে মুমিনরা নরম ভদ্র হবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনুনের মধ্যে, বলেন قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সফলকাম মুমিন তো তারা, সফলকাম মুমিন তো তারা। কারা? এবার সেই বর্ণনাগুলো আল্লাহ তাআলা একের পর এক সিস্টেম বাই সিস্টেম দেয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সফলকাম মুমিন তো তারা, قد أفلح المؤمنون। সফলকাম মুমিন তো তারা যাদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফলকাম মুমিনের 1 নম্বর গুণ হলো, সফলকাম মুমিন যারা হবে তারা নামাজের মধ্যে নরম ভদ্র খুশু খুজুর সহিত তারা নামাজ আদায় করবে। নামাজের ভিতরে কি করবে? খুশু খুজুর সহিত নর্মতা ভদ্রতার সাথে নামাজের মধ্যে তারা দণ্ডায়মান হবে রবের সামনে। মনে থাকবে তো? নামাজের মধ্যে বাংলাদেশের কিছু মুসাল্লি আছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এত বেখেয়াল, আজকে যার কারণে আমাদের নামাজ কবুল হচ্ছে না। আর আমাদের এই নামাজ কবুল না হওয়ার কারণে আমরা গুনার কাজ, দেখেন এই মাহফিল কি বাংলাদেশে কম হয়? আওয়াজ দেন না কেন? কম হয়। প্রত্যেক রাত্রে আমরা বক্তারা মাহফিল করতে করতে দেখেন না গলার কি অবস্থা। প্রত্যেক রাত্রে মাহফিল আছে, করতে করতে গলা শেষ, জীবন যৌবন শেষ। এর পরেও বাংলার জমিনে দেখেন না মসজিদ কি ফজরের সময় লোক কম হয় না বেশি হয়? জোরে কয় না? জুমার দিন যত লোক হয় ফজরের সময় কি ওরকম লোক হয়? যেদিন মসজিদের মধ্যে দেখবেন জুমার রক্তে যেরকম লোক হয়, ফজরের রক্তে এরকম লোক হয়, সেদিন বুঝতে হবে এদেশটা কোরআনের দেশ হবে, এদেশের মধ্যে জান্নাতি হাওয়া বইবে, এদেশের মধ্যে আল্লাহ তাআলার রহমত আর বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কি? আমার বাবাজিরা, এই জন্য আমরা নামাজ পড়ি। নামাজ পড়তে পড়তে
40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে। চাচারা খেয়াল করেন, মুরব্বী চাচারা, দেখেন তো এই রোগটা আপনার মধ্যে আছে কিনা। দেখেন 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আছে না? নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুই দাগ হয়ে গেছে, পায়ে দাগ হয়ে গেছে, কিন্তু আমরা কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমার নামাজ, এই ওক্তের নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। পারবো? বলতে পারবো? বলেন। কোনো সুযোগ নেই। কারণ কি? আমাদের ঈমান দুর্বল। যেইভাবে নামাজ আল্লাহ পড়তে বলেছেন, নামাজের মধ্যে যেইভাবে খুশু আর খুজুর সহিত আল্লাহ নামাজ পড়তে বলেছেন, ওই রকম নামাজ আপনি আর আমি পড়তে পারতেছি? যদি আল্লাহর কোরআনের আয়াত সত্য না মিথ্যা? জোরে আওয়াজ দিয়া বলে। আল্লাহর তাআলার কোরআনের আয়াত একটা আয়াত মিথ্যা না, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর শব্দ কোরআন সত্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে ফিরায় রাখে। গুনাহ থেকে কি করে? আরো জোরে বলেন বাবাজিরা। নামাজ গুনাহ থেকে ফিরায় রাখে। এখন মিলান, আপনি আমি নামাজও পড়ি আবার সুদও খাই, নামাজও পড়ি আবার ঘুষও খাই, নামাজও পড়ি আবার ওজনের মধ্যে কম দিই, আছে না নাই? নামাজ পড়তে পড়তে চাচা কপাল কেলায় ফেলছে, আবার টেবিলের তলা দিয়া বরকত নেয়, আছে না নাই? আরেকটু আস্তে কন, আছে না নাই? ডাক্তার সাহেব নামাজ পড়ে কপাল কেলায় ফেলছে, আবার হাসপাতালের মধ্যে ঘুষ নেয় না, নেয় না। তার মানে বোঝা গেল কি আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা? বলে না মিথ্যা? তাহলে আল্লাহ যে বলছে যে নামাজ গুনার কাছ থেকে ফিরায় রাখে, তাইলে আপনার আমার নামাজ গুনার কাছ থেকে ফিরাইলো কই? ফিরাইছে? নামাজ পড়তেছি, চার দোকানে দাড়ি, পাকা দাড়ি একেবারে মাশাআল্লাহ, খুব সাদা দাড়ি, মনে হয় যে জান্নাত থেকে কেবল পলায় চলে আসছে। ঠিক কি না বলেন? একেবারে সাদা দাড়ি। মুরব্বীরা কষ্ট পাচ্ছেন? বাবা কষ্ট পাচ্ছেন? আপনাদের একটু কমান পড়তেছে না? পড়লে পড়ুক, কিছু করার নেই। চার দোকানে বৈশা দেখবেন চাচা সুন্দর করে সাদা দাড়ি নিয়ে চার দোকানের মধ্যে বসে ওই টিভির মধ্যে হাফ প্যান্ট পইরা মায়া ড্যান্স দিতেছে, আর চাচা ঠ্যাঙের পরে ঠ্যাং একটা উঠাই দিয়া বসে বসে দেখতেছে। একটু আগে নামাজ পড়ে আইছে, কি কথা কয় না? কথা কয় না? একটু আগে কি পড়ে আইছে? নামাজ পড়ে আইসা আবার চাচা কি করে? সওয়াবের কাজ করতেছে না? তাহলে আল্লাহর কোরআন যে বলল নামাজ গুনার থেকে ফিরায় রাখে, কিন্তু আপনি নামাজ পড়লেন আবার গুনার কাজ করতেছেন, নামাজ পড়ে এসেই আবার সুদ খাচ্ছেন, আবার ঘুষের সাথে লেনদেন করছেন, আবার ওজনে কম দিচ্ছেন। আপনি যে আপনার যে শ্রমজীবী যাকে রেখেছেন, ওই শ্রমিককে আপনি কম দিচ্ছেন। আপনাদের এই খালিশপুরে সব থেকে বেশি কোনটা চলে? কোনটা? মিল ফ্যাক্টরি নাকি কোনটা? কোন লাইনে চলে? মিল ফ্যাক্টরি ছিল না একসময়, মিল ফ্যাক্টরি। তো শ্রমিক বেশি, শ্রমিককে আপনি কম দিলেন। নামাজ পড়ে চাচা রিক্সায় উঠছে, উঠাই যখন ভাড়া দিতে গেছে তো রিক্সাওয়ালার 5 টাকা বেশি চাইছে, অথবা সে 5 টাকা কম দিতে চায়। রিক্সাওয়ালা গরিব মানুষ, তুই বেশি চাইলি কেন? অথবা আমি কম দিব, তুই নিবি না কেন? দিছে একেবারে একটা কি বসাই দিস। কেবল চাচা নামাজ পড়ে রিস্কার মধ্যে উঠছে। বলেন তো নামাজ কি গুনাহ থেকে, জুলুম থেকে নামাজ ফিরাইছে? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, ফিরাইছে? তাহলে বলা বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না, আল্লাহর কোরআনের আয়াত সত্য। যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল ওইভাবে নামাজটা আপনি আমি পড়তে পারি, যার কারণে আমাদের নামাজ কবুল না হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কাছ থেকে ফিরার তৌফিকও দিচ্ছেন না। ঠিক কিনা বলেন? জন্য নামাজের মতো হইতে হবে। নামাজ কি হতে হবে বলেন? নামাজের মতো হতে হবে। নামাজের মধ্যে মন স্থির করার জন্য 2টা পয়েন্ট বলবো বাবা।
নামাজের মধ্যে অনেকে ভুল হয় না, মন এদিক সেদিক চলে যায় না, এদিক সেদিক আর যাবে না যদি দুইটা জিনিস ফলো করতে পারেন। কয়টা জিনিস বলেন? এক নাম্বার জিনিস হলো নামাজের মধ্যে ফলো করবেন, এটা মাথায় রাখবেন যে আমি নামাজ পড়তেছি কিন্তু আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহকে দেখি আর না দেখি। আল্লাহ দেখতেছেন, শুধু দেখতেছেন তা না, আল্লাহ আমার অন্তরেরও অন্তর্যামী, আমার অন্তরের মধ্যে কি চলতেছে, কি ফিকির করছি, কি চিন্তা করছি, এটাও আল্লাহ তাআলা দেখছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কল্পনা করবেন, মাথায় রাখবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। কার সামনে বলেন? দুই নাম্বার হলো নামাজের মধ্যে যে রুকু সেজদাগুলো আছে, রুকুতে যা সুন্দরভাবে ধীর স্থিরভাবে রুকু তাসবিহগুলা পড়বেন। সেজদার মধ্যে যে চুপ থাকবেন না, সেজদার তাসবিহগুলা পাঠ করবেন। এবার আত্তাহাতুর যে বৈঠক আছে, বৈঠকে বসে আত্তাহাতুল, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা এগুলো ঠিকঠাক মতো পড়বেন। যদি পড়তে পারেন আপনার মন আর এদিক সেদিক যাবে না। ঠিক পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে ভ্যারাইটিস মুসলমান, কত ধরনের যে মুসাল্লি আছে রে বাবা, বলে শেষ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এক তো আছে বাৎসরিক মুসাল্লি। কি মুসাল্লি? জোরে কর। কি মুসাল্লি? বাৎসরিক মুসাল্লি। কয় হুজুর বাৎসরিক মুসাল্লি মানে কি? বুঝলাম না, একটু বুঝাই বলেন, সহজ করেন। এরা ঈদের নামাজ ছাড়া আর আল্লাহর রহমতে নামাজ পড়তে যায় না। দুই ঈদে এদের পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। কয় ঈদে পাওয়া যায়? দুই ঈদে, দুই দিন পাওয়া যায়। আরেক মুসাল্লি আছে, এদের শুধু সপ্তাহে একদিন পাওয়া যায়। কোন দিন? জোরে বলেন। এরা হলো সাপ্তাহিক মুসাল্লি। এক গেল বাৎসরিক মুসাল্লি, সাপ্তাহিক মুসাল্লি। আর কিছু মুসাল্লি আছে আল্লাহর বান্দা নামাজ পড়ুক আর না পড়ুক জানাজার নামাজে যায়। জোরে কয় না কেন? ফজরের নামাজ পড়ে নাই, অথচ জোহরের সময় একজনের জানাজার নামাজে দাঁড়াইছে। নিজে নামাজ পড়ে নাই, নিজের ফরজ ফুরজিয়াত আদায় করে নাই, অথচ আরেকজনের নামাজ, জানাজার নামাজ তো একটা দোয়া, তার জন্য যে দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া যাকারিনা, এগুলো জানেও না অনেক। দোয়া করতেছে যে আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তার ছোট বড় গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের শিরকের কোন সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। অথচ কি সকালে ফজরের নামাজ আসে না নাই বাবা? এজন্য নামাজটা নামাজের মতো যদি হয় তাহলে ওই নামাজটা আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? নামাজের মধ্যে আমরা কি করব? বিনয়ী হব। এক নম্বর গুণ কি? মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে, নর্ম ভদ্র হবে, আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে। পারা যাবে ইনশাআল্লাহ? আসেন দুই নম্বর সফল কাম মুমিনের দুই নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু জিকির করি। মাওলানা পাকে জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয় না বেজার হয়? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমাদের সব কিছুর মূল মাকসাদ তো আল্লাহর খুশি। ঠিক কিনা জোরে বলেন? মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নাম্বার গুণ হবে, মুমিন কি করবে? মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিন তারা অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে মুমিন বিরত থাকবে। কি কাজ থেকে বলেন? জোরে কয় না, কি কাজ থেকে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন দুই নাম্বার মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিনরা তারা অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে মুমিনরা বিরত থাকবে। এখন কি আমাদের যুব সমাজরা এরা কি অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তার মধ্যে এরা কি লিপ্ত আছে না নাই? না, খালিশপুরের যুবকরা অতটা নাই। আছে বাবা, আছে। চিপায় চাপায় যে দুইটা একটা টান টান দেয়, কথা কয় না, আছে। দেখবেন এই যুবকদের হাই হাই
যুবকদের মাঝে মাঝে এই যুবকরা রাগ করেন না, আপনাদেরকে বেশি ভালোবাসি তো মোহাব্বত করে, যেহেতু আমিও যুবক। আমি যুবক না বুড়া? জোরে কয় না, আমি যুবক না বুড়া? তাহলে ওয়াজ হবে কি? ওয়াজও এরকম ইয়াং ওয়াজ হবে, যুবকদের মতো ওয়াজ হবে না বুড়ো মানুষের মতো? জোরে কন। সুতরাং যুবকদেরকে প্রত্যেকটা মাহফিলে আমি মোটিভেট করে কথা বলার চেষ্টা করি। আমার বাবাজিরা ভাইয়েরা, কষ্ট পাওয়া যাবে না। বর্তমান যুবক কাকে বলে? আরে বেটা, যুবক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? যেই যুবককে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাইরা দিত, ছাইরা দে মা কাইন্দাবাসী, ওমর আসতেছে, শয়তান আরেক রাস্তায় যাইতো গা। আর তুমিও যুবক, যুবকদেরকে তুমি বলে সম্বোধন করি। যুবকরা তোমরাও যুবক, তোমাদের দেখলে শয়তান স্যালেন্ডার করে, কয় কি ও তো আমার থেকে বড় শয়তান, ওর কাছে যাবো কে, দরকার নেই। ঠিক কিনা জোরে কন? আজকের যুবকদের কি একটা তাল বাহানা শুরু হয়েছে। সব অধিকাংশ যুবকগুলা মাদকের সাথে, নেশাদ্রব্যের সাথে আজকে জড়িত। কথা বলেন ঠিক কিনা? গাঁজা খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, হিরোইন আর পেন্সিডিল আর ব্যানসন সিগারেট আর মদের বোতল, লাল পানি খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, না আছে চিপা চাপা, আরে না আছে কোমর মাজা। কথা বলেন ঠিক কিনা? যদি যুবকরা দাঁড়ায় থাকে খেয়াল করবেন তো মনে হয় সুবরি গাছ একটা দাঁড়ায় আছে, ট্যাং গুলো মাজা মুজা এত চিকন হয়ে গেছে। কে ঠিক কিনা বলেন? এই যুবক আছে না নাই? যুবক একটা মদ খাইয়া মাতাল হইয়া রাস্তার মাঝখানে যে গাঁজা খায়া, বুঝছেন, রাস্তার মাঝখানে যায়, রাস্তার সাইডে যায় কারেন্টের খাম্বা আছে না, কারেন্টের খাম্বা ধরে ঠেলে আর কয় এটা এনিকা সরে নাকা, এটা রাস্তার মাঝখানে আল্লাহ কেডা। আছে না নাই? জোরে কয়। এরকম যুবক আছে না নাই? এজন্য যুবক ভাইরা, মাদক থেকে, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, গীবাত শিকায়েত থেকে, মিথ্যা কথা থেকে, পরনিন্দা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কোন কোন যুবক ভাইরা রাজি আছেন দেখি? নেশাদ্রব্য ছেড়ে দিবেন। যারা বিড়ি সিগারেট খান, গাঁজা টাজা মাঝে মাঝে খান, দুই একটা দেন, এমন যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ আর মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে কয় না, যারা কবে না একে আছে সম্পর্ক, মাদকের সাথে, নেশাদ্রব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো জোরে, জোর হলো না? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, সামনে দেখবেন এই যে এই মাত্র চলে আসতেছে আর কি। আজকে কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখ, আর আছে কয়দিন? হ্যাঁ কবে দেখবেন, এরাই কবে, আমি কিছু কব না। আর কয়দিন আছে রে? যুবক ভাইরা কথা কেন, কয়দিন আছে? কি এরপরে কি দিবস? ভালোবাসা দিবস। এইটারে আমি নাম দিছি বিশ্ব গুতগুতি আর বিশ্ব লুচ্চা দিবস। আমাদের ভালোবাসা দিবসের, ভালোবাসার জন্য কোনো দিবস লাগবে না। আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, উস্তাদকে ভালোবাসবো, কি বলেন, আলেমুল আমাদেরকে ভালোবাসবো, বন্ধু বন্ধুকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। এর জন্য আবার দিবস নির্ধারণ করা লাগবে কেন? কথা কারা? সুতরাং ভালোবাসা দিবস নামে এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এই দিবসটা কোনো মুসলমানের সন্তানের জন্য পালনীয় কোনো উৎসব হতে পারে না। ইহুদি আর নাসারা, খ্রিস্টান আর বৌদ্ধ, খ্রিস্টান সন্ত্রাসীদের আবিষ্কৃত কোনো দিবসকে মুসলমানের সন্তান পালন করতে পারে? তাহলে খুলনা শহরের আশপাশে আমার এই ওয়াস্তু মা বোনেরাও শুনতেছে না নাকি? মা বোনরা আসছে আপনাদের থেকে আরো বেশি। তা আমি তো দেখলাম আসলে মাশাআল্লাহ অনেক বড় আয়োজন। আসতে যা এই মেন রাস্তা থেকে, মেন রাস্তা তো কাছেই, আসতে যায় দেখলাম বিশাল 4-5টা গেট করছে। তার মানে বোঝা গেল যে মাহফিল মাশাআল্লাহ এই অঞ্চলের সব থেকে বড় মাহফিল এটা, মাশাআল্লাহ। তো মা বোনরাও সেই অনুযায়ী আসার কথা বেশি। মা বোনদের জন্য যদি সময় থাকে, শেষে 4টা গুণের কথা বলবো, মা বোনদের 4টা আমলের কথা বলবো। এই 4টা আমল যদি কোনো মা বোন তার দৈনন্দিন জীবনে আমল করতে পারে,
মারা যাইতে দেরি, মারা যাওয়ার সাথে সাথে ওই মহিলাকে আল্লাহর জান্নাতের 8টা দরজা ওই মহিলাকে ডাকবে, বলবে এ রুকায়া, ও সুমাইয়া, ও মিম, তারপরে কি আরো নাম ধরে ধরে ডাকবে, ও আয়েশা, ও খাদিজা, ও ফাতেমা, আসো আমি জান্নাতের দরজা দিয়া প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনরাও কান খাড়া করে শুনবেন, আপনাদের পয়েন্ট আসতেছে, আর এখান থেকেও আপনাদের শিক্ষার ব্যাপার আছে। মা বোনের কথা যেই জন্য আসলো, যে আজকের আমাদের সমাজের আমাদের বোনগুলা, আমাদের মেয়েগুলা যদি আজকে সতর্ক হয়ে যেত, বেপরদায় না চলতো, শতকরায় 95% যুবকরা আমরা জেনার থেকে, জেনার গুনাহ থেকে আমরা বেঁচে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা গার্জিয়ানদেরকে এই বিশেষ করে যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস আসতেছে, এই লুচ্চা দিবসে 14ই ফেব্রুয়ারি আমি আজকের এই খালিশপুরের জমিনে প্রত্যেকটা গার্জিয়ান যারা আছেন, ফ্যামিলির বড় সন্তান যিনি আছেন, ফ্যামিলির যিনি পিতা আছেন, আপনাকে বলতেছি ভালো করে মনোযোগ দেওয়া শুনবেন। আপনার মেয়েটা, আপনার ইয়াং যুবক ছেলেটা যেন এই 14ই ফেব্রুয়ারি এই দিবসে যেন বাইরে না যাইতে পারে, যেন কোনো বন্ধুর সাথে কোনো আড্ডার মধ্যে যেন যাইতে না পারে, এইটা খেয়াল রাখতে হবে, সবার সতর্ক থাকতে হবে। বাইরে যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না লুচ্চা দিবস? আরো জোরে বলেন। ঠিক, আমি একমত। আমার ভাই বলতেছেন যে মার জাত যারা আছেন তাদেরকে বলেন, ওরা বেশি ওদের মেয়েদেরকে রং ঢং করে আর আগলা গায়ে উদলা গায়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলতে চাই, মা বোনরা আপনারা পর্দায় থাকবেন, কষ্ট নিবেন না। আপনারা দামি জিনিস, কি জিনিস? জোরে বলেন। আচ্ছা, দামি জিনিস কি মানুষ লুকায় রাখে না বের করে রাখে? যদি বিশ্বাস না হয় লুকায় রাখে। দেখবেন মিষ্টির দোকানে যাবেন তো যা দেখবেন যে ভালো মিষ্টি যেগুলা, ওইগুলা সুন্দর করে শোকেজের মধ্যে কাঁচ দিয়া শোপিজের মধ্যে সুন্দর করে সাজানো, ঢাকা, ঠিক কিনা বলেন? আর যেইগুলা অল্প দামি মিষ্টি ওইগুলা বের করে আছে স্যাম্পল, ওইগুলোর উপরে মাছি পড়ে, মশা পড়ে, পোকা পড়ে, ঠিক কিনা জোরে বলেন? যেইগুলা বেপদ্দাহীন মহিলা, ওরা হলো ওই খোলা মিষ্টির মতো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এজন্য দেখবেন যে এই দিনে বিশেষ করে এই 14ই ফেব্রুয়ারিতে বিভিন্ন পার্কে এই যে আজকের আমাদের বোনেরা যাওয়ার কারণে আমরা জেনার মধ্যে সামিল হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যুবকদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, ভাই দেখেন, আপনি এই 14ই ফেব্রুয়ারি নিয়াত করেছেন, অনেক যুবক আছে নিয়াত করছি গার্লফ্রেন্ডের সাথে অমুক পার্কে যা দেখা করব। আবার অনেক বোনেরা শুনতেছে, তারাও নিয়াত করে রাখছে, মোটামুটি আগেতে পাকা টাকা করে রাখছি যে অমুক দিন 14ই ফেব্রুয়ারি কিন্তু অমুক জায়গায় যাব, অমুক জায়গায় আমাদের দেখা হবে, ঠিক কিনা স্যার বলে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনাদেরকে পায়ে হাত দেওয়া বলবো, যুবক ভাইরা, আপনি একটু এতটুকু চিন্তা করবেন, আর বেশি করা লাগবে না, যে আপনার একটা যুবতী বোন আছে, ভালো করে বুঝেন, আপনার একটা কি আছে? যুবতী বোন আছে। আপনার এই বোনটাকে ভালোবাসার নাম দিয়ে লুচ্চামি করে কেউ ধর্ষণ করুক, এটা আপনি চান? জোরে আওয়াজ দিয়ে বলেন, চান? তো আপনি যেই মেয়েটার সর্বনাশ করার জন্য, যেই মেয়েটার ইজ্জত হরণ করার জন্য, যেই মেয়েটাকে আপনি ধর্ষণ করার জন্য আপনি পায়তারা করতেছেন, বয়ফ্রেন্ডের অভিনয় করতেছেন, ওই মেয়েটাও তো কারো না কারোর বোন, ঠিক কিনা জোরে বলেন? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নামক ইসলামে কোনো শব্দ, কোনো কিছু ইসলামে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে ইসলামে কিছু, বিয়ের আগে ইসলামে কোনো মেয়ে আর ছেলে একসঙ্গে ঘোরাফেরা করা, একসঙ্গে রাত্রি যাপন করা, একসঙ্গে থাকা, কথা বলা, মেলামেশা করা সম্পূর্ণ কি? হারাম, হারাম, হারাম। সুতরাং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কিছু নেই। বয়ফ্রেন্ড হলো ওই জাত, বয়ফ্রেন্ড হলো ওই যুবক যে বয়ফ্রেন্ড নামক একজন গোপনীয়ভাবে একজন ধর্ষক। কথা বলেন ঠিক কিনা?
গার্লফ্রেন্ড হলো ওই মেয়ে যে একজন গোপনীয়ভাবে একজন পতিতা, একজন বেশ্যা, একজন ব্যভিচারিণী মহিলা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। যদি কারোর ভালো লাগে বাবাকে যা বলবা, মাকে যা বলবা, মা অমুক মেয়েকে আমার ভালো লাগে, বিয়া দিয়ে দাও। এ কি বলছি যুবকরা, ঠিক আছে? অমুককে আমার ভালো লাগে, মা বিয়া দিয়া দাও। যদি বিয়া না দেয় পলা যায়, আমারে যদি খবর দেস, ফোন দেস, আমি এইসব বিয়া পড়াই দিয়ে দেবো। আর যে মসজিদের ইমাম সাহেব আছে, এর সাক্ষী টাক্ষী নিয়ে এর কাছে যে বিবাহ পড়ে নিবি। সম্পর্কটার আগে হালাল বানা, এরপরে সারা জীবন থাকিস একসাথে, কোনো সম্পর্ক সমস্যা নেই। আগে মা বাবার অনুমতি নিতে হবে যে আমি তাকে পছন্দ করি, আমাকে তাকে ভালো লাগে, তার সাথে আমার বিবাহ পড়ায় দেন। মা বাবা যদি রাজি না হয়, যায়া দরকার হলে পলা যা বিবাহ কর, দরকার হলে সর্বনিম্ন দেন মোহর দিয়া বিবাহ করো, কইরা এরপরে সম্পর্ক কন্টিনিউ করো। কারণ বিবাহের আগে যত সম্পর্ক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কি বলেন হারাম। এই যুবকরা জোরে বলেন কি? আরো জোরে, জোর হলো না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, 14 ফেব্রুয়ারি আরো জোরে, মন থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো সফল মুমিন যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো সফল কাম মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী হবে। নামাজের মধ্যে কি হবে? 2 নম্বর গুণ হলো একজন সফল কাম মুমিনের 2 নম্বর গুণ হলো তার কথাবার্তায়, তার চলাফেরায়, তার কাজে কাজ, সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে, সমস্ত প্রকার অশ্লীল কথা থেকে সে বিরত থাকবে। কি করবে? বিরত থাকবে। বিশেষ করে আমাদের জবান দ্বারা আমরা গীবাত শিকায়ত বেশি করি, ঠিক কিনা বলেন? পরনিন্দা করি, দোষ চর্চা করি। এই রোগ মনে হয় খালিশপুরে নেই। আছে বাবা, আছে, খুলনায়ও আছে, শহরের পরে তাও আছে। আপনারা শহরের মানুষ তো ব্যস্ত থাকে, এত সমালোচনা করার, গীবাত করার সবাই পান কখন? বলেন হুজুর যতটুকু পারি অতটুকুই চার দোকানে যায় শুরু করি হুজুর, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবীজির হাদিস, স্পষ্ট হাদিস, ভালো করে বুঝেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার হাত থেকে, তোমার জবান থেকে তোমার একজন মুসলমান ভাই নিরাপদ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আপনি যদি কথায় কথায় গালি দেন, কথায় কথায় গীবাত করেন, শিকায়াত করেন, সমালোচনা করেন, পরনিন্দা করেন, মিথ্যা কথা বলেন, তাহলে কি আপনার এই জবান থেকে আপনার আরেক ভাই কি নিরাপদ থাকলো? জোরে বলেন বাবা, নিরাপদ থাকলো? আপনি যদি কোনো কারণ ছাড়াই কাউকে মারেন, মারধর করেন, গুন্ডামি করেন, মাস্তানি করেন, তাহলে কি আপনার এই হাত থেকে আপনার ভাই, আপনার মুসলমান নিরাপদ থাকলো? থাকলো না। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, যত সম্ভব চেষ্টা করব অন্যায় কাজ থেকে বিরত থাকার, অন্যায় কথা থেকে বিরত থাকার। রাজি আছি ইনশাআল্লাহ? 3 নম্বর পয়েন্টে যাব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 3 নম্বর পয়েন্ট হলো মুমিন, সফল কাম মুমিনের 3 নম্বর গুণ হবে, যারা সফল কাম মুমিন তাদের 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের, সফল কাম মুমিনের 3 নম্বর গুণ হলো যারা সফল কাম মুমিন তারা যাকাত আদায় করবে, যাকাত সম্পাদনকারী হবে। কি সম্পাদনকারী? যাকাত দিবে। কি দিবে? আরো জোরে, জোর হলো না। কি দিবে? এ খালিশপুরে, খুলনার শহরে, শহরতলিতে অনেক কোটিপতি আছে, অনেক লাখপতি আছে যারা কি করে না, অর্থ থাকা, সম্পদ থাকা সত্ত্বেও যাকাত দেয় না। আছে না? না। যাকাত কি করে না? আছে না? না জোরে বলেন, আছে না? না।
জাকাত দেয় না। এই জন্য আমাদেরকে জাকাত দিতে হবে। যদি কেউ সম্পদ থাকা সত্ত্বেও জাকাত না দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদকে বেরি বানা তার গলার মধ্যে ঝুলা দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমাদের যাদের সম্পদ আছে, নেশাব পরিমাণ মালের মালিক আমরা যারা, আলেমুল আমাদের থাকে মাসালা নিয়ে আমরা কি করব? জাকাত আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা হয়েছে? 4 নম্বর গুণ হলো, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 4 নম্বর গুণ হলো মুমিনরা, মুমিন যারা হবে তাদের 4 নম্বর গুণ হবে, তারা কি করবে? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন হবে তারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। কি করবে? লজ্জা স্থানকে কি করবে? হেফাজত করবে। যেখানে সেখানে রাত বেরাতে অন্য নারীকে কি করবে না? ফ্রি টক টাইমে মিস কল দিবে। কি করবে না? মিস কল দিবে। ফেসবুকের মধ্যে চ্যাটিং করবে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চ্যাটিং করবে। ঠিক আছে তো ইনশাল্লাহ যুবক ভাইরা? নবীজির একটা হাদিস শোনায় দিই, নবীজির একটা হাদিস শোনায় দিই। যদি এই 2টা আমল করতে পারেন, আল্লাহর নবীজি বলেন যে আমি নিজে জামিনদার হয়ে আমার ওই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিস থেকে বিরত থাকতে হবে। কয় জিনিস? জোরে বলেন। নবীজি বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার যে উম্মত 2টা জিনিসের জামিনদার, 2টা জিনিসের জামানত আমাকে দিতে পারবে, 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাকে সাফায়েত করে আমি নবী তাকে জান্নাতে জামিনদার হয়ে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মা বাইনা লাহিয়াইহি। বলেন কি? মা বাইনা লাহিয়াইহি। আমাদের যে 2টা চুয়াল আছে না, গাল আছে না, গাল 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 আছে না, এই 2 গালের মাঝে একটা জিহ্বা আছে। কি আছে বলেন? এই জিহ্বাকে সংযত করতে হবে মিথ্যা কথা থেকে, পরনিন্দা থেকে, চুগলখড়ি থেকে, সমালোচনা থেকে, গালাগালি থেকে এই জিহ্বাকে হেফাজত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আরেকটা গুণ হলো আমা বাইনা রিজলাইহি। এবং আমাদের যে 2 রান আছে, 2 উরুত আছে, 2 পা আছে, এই 2 পায়ের মাঝে একটা লজ্জা স্থান আছে না নাই? এই লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 2 চোয়ালের মাঝে, এই বাবারা মনোযোগ আছে? ওয়াজ পুরা 2-3 ঘন্টার ওয়াজ বাড়ি নিতে নিতে পারবেন না, অন্তত একটা আমল নেন। 2 চোয়ালের মাঝে, 2 গালের মাঝে জিহ্বা সংযত করতে হবে, আর 2 পায়ের মাঝের লজ্জাস্থানকে সংযত করতে হবে। নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীর সাথে কি করা যাবে না? লজ্জাস্থানের ব্যবহার করা যাবে। 4 নম্বর গুণ হলো মুমিনরা কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। কি করবে? লজ্জাস্থানের কি করবে? হেফাজত করবে। 5 নম্বর গুণ হলো মুমিনরা আমানত, কেউ যদি তার কাছে আমানত রাখে তো আমানত রক্ষা করবে। আমরা যারা বাবা আছি, আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার ছাত্র আমার কাছে আমানত। আমি যদি একজন প্রতিনিধি হই, যদি মেম্বার হই, আমার ওয়ার্ডের লোকগুলো আমার কাছে আমানত। আমি যদি একজন চেয়ারম্যান হই, আমার ইউনিয়নের লোকগুলো আমার কাছে আমানত। আমি যদি দেশের সরকার হই, এই দেশটা আমার কাছে আমানত। সুতরাং যদি এদেশের একটা টাকা, এই জনগণের একটা টাকা যদি কোনো প্রতিনিধি যদি কি করে, জনপ্রতিনিধি আত্মসাৎ করে, তাহলে সে আমানতের খেয়ানতকারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার সন্তানকে, আমার স্ত্রীকে ঠিকঠাক মতো দেখভাল না করতে পারি, শাসন না করতে পারি, তাহলে আমিও কি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। এজন্য 5 নম্বর গুণ কি হবে? মুমিনরা আমানতদার হবে। কি হবে? জোরে বলেন। এই ব্যাপক অনেক বিস্তারিত ওয়াজ, সময় তো এত নাই, আবার যাইতে হবে, নিরালায় যাইতে হবে। তো যাই হোক, 6 নম্বর গুণ হলো মুমিনরা কি হবে? মুমিনরা ওয়াদা যদি দেয় তাহলে মুমিনরা ওয়াদার খিলাফ করবে না। 7 নম্বর গুণ হলো মুমিনরা কি করবে? নামাজ হেফাজত করবে।
এক নম্বর গুণ আল্লাহ কত সুন্দর, এক নম্বর গুণ হলো নামাজে বিনয়ী হবে, আর 7 নম্বর গুণ দিয়া শেষ করতেছে যে তারা কি হবে, নামাজ হেফাজত করবে। এই 7টা গুণ যদি কেউ পালন করে তাহলে কি হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা কি হবে, তারা ওই জান্নাতের কি হবে, তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।